ওয়েলকাম স্টুডেন্টস। ইনডিফিনাইট ইন্টিগ্রেশন থেকে এক্সারসাইজ 8.7 পর্যন্ত আমি আগেই তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। আজকে 8.8 নিয়ে এসেছি। এখানেও 7 স্ট্যান্ডার্ড যে ইন্টিগ্রালস বলেছিলাম তারই অ্যাপ্লিকেশান হবে। চলো শুরু করা যাক। এখানে এই 4 টাইপেরই কোয়েশ্চেন আসবে। দেখো, নিচে কোয়াড্রেটিক কিংবা নিচে কোয়াড্রেটিক উপরে লিনিয়ার, নিচে কোয়াড্রেটিকের রুট আর নিচে কোয়াড্রেটিকের রুট উপরে লিনিয়ার, এই 4 টাইপেরই কোয়েশ্চেন আসবে। তার এগুলোকে কিভাবে সলভ করব দেখো। এই নিচে যদি কোয়াড্রেটিক থাকে একে ব্রেকিং দ্য স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করব। তার মানে কি, এটাকে কমন নিয়ে নেব, দিলে আসবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ, এরকম ফর্মে আসবে। এবারে এটাকে লিখব, এ কমন নিয়ে নিলাম, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু কত করতে হবে যাতে করে বি বাই এ আসে, তাহলে বি বাই 2a করতে হবে দেখো, প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার। কেন? কারণ এটাকে স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করতে গেলে এটা বি স্কোয়ারটা লাগে। তাহলে এখানে আছে সি বাই এ আর এখান থেকে মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার করে দেবো, যেটাকে আমরা অ্যাড করেছিলাম এটাকে স্কোয়ারের ফর্মে অ্যারেঞ্জ করার জন্যে। তাহলে এটাকে লিখতে পাচ্ছি আমি এ ইন্টু এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, আর এখান থেকে কিছু একটা সামথিং আসবে যেটাকে কিছুর একটা স্কোয়ার ফর্মে লিখতে পারবো। প্লাসের স্কোয়ার হতে পারে বা মাইনাসের স্কোয়ারও হতে পারে। তাহলে এইভাবে অ্যারেঞ্জ করলে দেখো, যেহেতু এটা লিনিয়ারে আছে তাহলে এটাকে আমরা এক্স হিসাবে ভাবতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার এই ফর্মেই অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফর্মুলা ইউজ করলে আমরা কিন্তু এগুলোকে ইন্টিগ্রেট করতে পারবো। চলো কিছু প্রবলেম নিয়ে সলভ করে দেখা যাক। প্রথম যে কোয়েশ্চেনটা নিয়েছি দেখো, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস 13, এটাকে কীভাবে অ্যারেঞ্জ করব? এক্স স্কোয়ারকে রেখে দিলাম, 2 ইন্টু এক্স ইন্টু 3 করতে হবে, দিলে 3 2 6 হবে, আর প্লাস 3 স্কোয়ার করলাম বিকজ এখানে 2ab করার পর বি স্কোয়ার করতে হবে। তারপরে এই যে 13টা লেখা আছে এই 13টা লিখলাম, আর এই যে 3 স্কোয়ার অ্যাড করেছিলাম এটাকে সাবট্রাক্ট করে দিলাম। তাহলে ঠিক আছে না? তাহলে 3 স্কোয়ার আমি লিখেছিলাম, এটাকে সাবট্রাক্ট করে দিলাম। এখানে 13 আছে, 13 বসিয়ে নিলাম, আর এখানে আছে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3। তাহলে এই প্রথম তিনটেকে নিয়ে লেখা যাবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। দেখো লিখেছি এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, আর এটাকে হিসেব করলে 13 মাইনাস 9 হিসেব করলে হবে 4, তার মানে 2 স্কোয়ার বলতে পারবো। তাহলে এবারে দেখো, এক্স মাইনাস 3টা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এর ফর্মুলা কী হবে? 1/2 ট্যান ইনভার্স অফ এক্স বাই এ, এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 3 বাই 2 হবে, প্লাস সি যেমন অ্যাজ ইট ইজ লিখে নেব। তাহলে ইন্টিগ্রেশনটা খুব ইজি হলো কি না? তাহলে কোয়াড্রেটিকের ফর্মে থাকলে আমরা এটাকে ব্রেকিং দ্য স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করব, তারপর ফর্মুলা ইউজ করব। যখনই লিনিয়ার থাকবে তখন এটাকে পুরোটাকে এক্স হিসাবে ট্রিট করতে পারবো আমরা। নেক্সট আরেকটা প্রবলেম দিয়েছি দেখো, এখানে এক্স স্কোয়ারের সাথে কিন্তু 9 আছে। তাহলে দেখো, এক্স স্কোয়ারের সাথে 9 থাকলে এই 9টাকে আগে আমরা বের করে নেব 1/9। তারপরে কি লিখব? 9টাকে কমন নিয়ে বের করে নিলাম, তাহলে আসবে এক্স স্কোয়ার, এখানে 6x বাই 9 করলে আসবে 2x বাই 3, আর এটা আসবে প্লাস 5/9। ঠিক আছে, এবারে এটাকে আমরা ব্রেকিং দ্য স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করব। তাহলে এক্স স্কোয়ার লিখব প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/3, কারণ 2/3 করতে হবে, তাহলে 1/3 এর হোল স্কোয়ার করতে হবে স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করার জন্যে। আর এইটাকে তাহলে যেহেতু অ্যাড করেছি এটাকে আমরা সাবট্রাক্ট করে দেবো। দেখো 1/3 স্কোয়ার করলে 1/9 হবে, এটা 1/9 লিখে নিয়েছি, এখানে 5/9 লিখেছি, এই 5/9টা যেটা ছিল সেটা লিখে নিয়েছি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 1/9 থাকলো এক্স প্লাস 1/3 এর হোল স্কোয়ার, প্লাস এটাকে হিসেব করো, 9 এলসিএম হয়ে যাবে, 5 - 1 করলে 4 মানে হচ্ছে 2/3 এর হোল স্কোয়ার। দেখতে পেয়েছো? এটা তাহলে কি হলো? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্ম। তাহলে 1/a দ্যাট ইজ 1/9 তো থাকবে, তারপর আসবে 1/a, 1/2/3 মানে 3/2 হয়ে যাবে, ট্যান ইনভার্স অফ এক্স প্লাস 1/3 ডিভাইডেড বাই 2/3, এটা আসবে। তাহলে ক্যান্সেল আউট করো, 3 9-এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, নিচে 3 2 6 আসবে, তাহলে 1/6 ট্যান ইনভার্স অফ, এটা আসবে এলসিএম করলে 3x প্লাস 1/3, আর নিচে হচ্ছে 2/3 আছে, তাহলে 3 ক্যান্সেল আউট হয়ে গেলে 3x প্লাস 1/2 আসবে। তাহলে দেখো এটা আসবে 3x প্লাস 1/2 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমাদের জন্য দুটো প্রবলেম রেখেছি, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8 আর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, তোমরা নিজেরা অ্যারেঞ্জ করো, দিয়ে দেখো কি আসছে।
নেক্সট প্রবলেমটা দেখো, রুটের মধ্যে 5 - 4x - 2x স্কোয়ার আছে। তাহলে এইখানে দেখো এক্স স্কোয়ারের সাথে কিন্তু কিছু থাকে না, থাকলেও সেটাকে আমরা কমন নিয়ে বাইরে বের করে দিই। তাহলে এখানেও আমরা 2টা যেটা আছে সেই 2টাকে আগে বের করব, তাহলে আসবে 1/√2, যেহেতু রুটের বাইরে বেরোচ্ছে। শুধু এইটুকু করলে হবে না, মাইনাসটাকেও কমন নিতে হবে, কারণ এক্স স্কোয়ারের সাথে কিন্তু মাইনাস থাকলে সেটাকে হিসেব করতে একটু অসুবিধে, তাই মাইনাসটাকেও কমন নেব। কিন্তু মাইনাসটা তো রুটের বাইরে বেরোবে না, তাই রুটের মধ্যেই লিখে রাখবো মাইনাস। দেখেছো, রুটের মধ্যেই মাইনাস। তাহলে থাকছে কি, এক্স স্কোয়ারটা আগে চলে আসবে, বিকজ এখান থেকে -2 বেরিয়ে গেছে। একে -2 দিয়ে ডিভাইড করলে আসবে +2x লিখেছি, আর এটাকে ডিভাইড করলে আসবে -5/2। দেখেছো, এবার এই মাইনাসটা কিন্তু এখানেই থাকবে, এটাকে আমরা ব্রেকিং দ্য স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করব। তাহলে কিভাবে করব দেখো, 1/√2কে রেখে দিলাম, dx বাই এখানে মাইনাসটাকে রেখে দিলাম, x স্কোয়ার + 2x × 1, 2 × x × 1 2ab হলো, প্লাস 1 স্কোয়ার করতে হবে। তাহলে এই 1 স্কোয়ারটা আমি লিখলাম, তাই আমি সাবট্রাক্টও করে দেবো -1, আর 5/2 যেমন ছিল তাই আমি বসিয়ে দিয়েছি। তাহলে এবারে এটাকে কি লেখা যাবে, 1/√2 থাকলো, dx বাই মাইনাস এটাকে লেখা যাবে x + 1 এর হোল স্কোয়ার, মাইনাস এইটাকে তোমরা একটু হিসেব করে দেখো তো, -5/2 - 1, তাহলে কত আসবে, -7/2। তাহলে মাইনাস লিখে রেখেছি, 7/2কে লিখতে পাচ্ছি √7/2 হোল স্কোয়ার। এবারে দেখো মাইনাসটাকে এইখানে রেখে আমি তো ফর্মুলা ইউজ করতে পারবো না, কারণ রুটের মধ্যে এরকম করে নেই, -x² + সামথিং এরকম তো নেই। তাহলে এখানে আগে মাইনাসটাকে মাল্টিপ্লাই করে দাও। এবারে মাইনাসটাকে মাল্টিপ্লাই করলে যেটা মাইনাসে ছিল সেটা প্লাস হয়ে যাবে, আর যেটা প্লাসে ছিল সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আসবে √7/2 এর হোল স্কোয়ার -x + 1 এর হোল স্কোয়ার। রুটের মধ্যে a² - x² এর ফর্মুলা হচ্ছে sin ইনভার্স অফ x/a। আমি সমস্ত ফর্মুলাগুলো আমার আগের ভিডিওটাতে মানে 8.7-এ আমি বলে দিয়েছি, তোমরা একটু পজ করে নইলে ওই জায়গাটাকে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে রাখবে, দিলে ফর্মুলাগুলো ইউজ করতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো sin ইনভার্স অফ x/a আসবে অনলি, তাহলে 1/√2 থেকে গেল, sin ইনভার্স অফ x আছে x + 1 বাই এটা যে ভ্যালুটা আছে, তাহলে এইটা যদি নিচে থাকে তাহলে নিচে √7 থেকে যাবে, উপরে √2 উঠে যাবে, +c। বুঝতে পারলে? তাহলে একই রকমভাবে তোমাদের জন্য কতগুলো প্রবলেম দিয়েছি, তোমরা এগুলোকে সলভ করে দেখবে। এখানে এক্স স্কোয়ারের থেকে আগে মাইনাস কমন নিয়ে নেবে, মাইনাস কমন নিয়ে কিন্তু ভেতরেই থাকবে, বাকিটাকে অ্যারেঞ্জ করবে। এখানে x - 1 x - 2 আছে, এটাকে আগে মাল্টিপ্লাই করে নেবে, মাল্টিপ্লাই করে নেওয়ার পর তারপরে ওটাকে ব্রেকিং দ্য স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করবে। এখানে সব কটাই ওই যে টাইপের দেখালাম সেই মতো টাইপের করেই আছে। যদি না করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করে দেখব বলে দেওয়া। আগের যে 3টে প্রবলেম বললাম সেই 3টে প্রবলেমে দেখো নিচে কোয়াড্রেটিক ছিল বা রুটের মধ্যে কোয়াড্রেটিক ছিল, উপরে কিন্তু লিনিয়ার ছিল না। এখানে উপরে কিন্তু লিনিয়ার আছে। উপরে যদি লিনিয়ার থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে x² - 8x + 7টাকে সাবস্টিটিউট করে দেওয়া জেড বলে। জেডও সাবস্টিটিউট করতে পারো, আবার z² সাবস্টিটিউট করতে পারো, যেহেতু রুটের মধ্যে আছে তাহলে z² সাবস্টিটিউট করতে পারো, কোনো প্রবলেম না। তাহলে এটা যদি z² সাবস্টিটিউট করে দিই, ডেরিভেটিভ করলে কি আসবে, 2x - 8 হোল dx = 2z dz। তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে x - 4 dx = z dz, এটা আসছে। এই উপরেটাকে কিভাবে অ্যারেঞ্জ করছি, যেহেতু আমার x - 4 লাগবে উপরে, তাই আমি অ্যারেঞ্জ করছি 3 হোল ইন্টু x - 4। তাহলে এখানে কত হলো, 3x - 12 লিখে ফেলেছি, তাহলে +17 দিয়ে দিলে +5 মিলে যাবে, কারণ -12 + 17 তাহলে আসবে +5, আর নিচেটা যেমন লেখা ছিল তেমন লিখে ফেললাম। এবারে দেখো ইন্ডিভিজুয়ালি যদি ডিভাইড করে দিই তাহলে আসবে 3 উপরে x - 4 বাই এটা dx, আর +17কে বের করে নিলাম ইন্টিগ্রেশন dx বাই। এবারে দেখো এই নিচে যেটা আছে, এবারে নিচেই শুধু আছে কোয়াড্রেটিক, তাহলে এটাকে ব্রেকিং দ্য স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে x² - 2 × x × 4 + 4² + 7 - 6, এই যে 4² এখানে আছে, 4² মানে 16, এটাকে সেপারেট করে দিলাম। তাহলে এখন দেখো এর জায়গায় যদি আমরা z² পুট করি তাহলে z² রুট করলে z হবে, তাহলে দেখো নিচে z আসছে আর উপরে আসছে z dz,
দেখেছো x-4 যে x-4 ডিএক্সকে জেড ডিজেড লেখা যাবে, এই যে এখানে নিচে লিখেছিলাম। তাহলে x-4 হচ্ছে জেড ডিজেড, তাহলে জেড ডিজেড বাই জেড, আর এখানে 17, আর এটাকে লিখতে পারবো ডিএক্স বাই, দেখো x-4 এর হোল স্কোয়ার, আর এটা আসবে -3 স্কোয়ার। দেখতে পেয়েছো? তাহলে রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে লগ অফ হয়, আর এটা জেড জেড কেটে যাবে, ডিজেড ডিজেডের ইন্টিগ্রেশন হচ্ছে জেড, তাহলে 3z প্লাস 17 লগ অফ x-4 প্লাস রুট ওভার অফ এটা। জেডের জায়গায় এবারে তোমরা সাবস্টিটিউট করে দাও, জেড ইকুয়াল টু আছে রুট ওভার অফ, এটা জেড স্কোয়ার ইকুয়াল টু এটা ছিল, তাহলে জেড ইকুয়াল টু আসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7। তোমাদের জন্য দেখো চারখানা প্রবলেম দিয়েছি, সবকটাতেই উপরে লিনিয়ার আর নিচে রুটের মধ্যে কোয়াড্রেটিক আছে, তাহলে এই চারটে প্রবলেমকে আশা করি তোমরা সলভ করতে পারবে। নেক্সট দেখো দুটো প্রবলেম দিয়েছি আমি এখানে, এক্স কিউবের জায়গায় যদি তোমরা প্রথমেই সাবস্টিটিউট করে নাও, তাহলে দেখো এক্স কিউব যদি জেড হয় তাহলে 3x² ডিএক্স ইকুয়াল টু আসবে ডিজেড, তাহলে x² ডিএক্সটাকে পেয়ে যাচ্ছ তোমরা, এই যে উপরে x² আর ডিএক্স, এটার জায়গায় লিখবে ডিজেড বাই 3, তাহলে উপরে আসবে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 3, আর এটা আসবে রুটের মধ্যে এক্স কিউব হচ্ছে জেড, তাহলে z² মাইনাস 2z মাইনাস 3, তাহলে এটা দেখো নিচে কোয়াড্রেটিকের ফর্ম এসে গেছে, ব্রেকিং দ্য স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করো, দিয়ে ওটাকে ইন্টিগ্রেট করো। এখানে দেখো cos x বাই এটা আছে, তাহলে এখানে প্রথমে এই cos স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার করে নাও, বিকজ নিচে পুরোটাকে সাইন এক্সের ফাংশান আনবো। দেখো এখানে উপরে cos x ডিএক্স, আর নিচেটা আসছে 6 প্লাস 4 সাইন এক্স, আর এটা আসবে -1 প্লাস সাইন স্কোয়ার হবে, বিকজ cos স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে -1 প্লাস সাইন স্কোয়ার হবে, তাহলে সাইন স্কোয়ার থাক, 6 - 1 করলে হবে 5, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস 4 সাইন এক্স প্লাস 5, আর উপরে আছে cos x ডিএক্স, তাহলে সাইন এক্সের জায়গায় যদি তোমরা জেড পুট করে দাও তাহলে আসবে দেখো cos x ডিএক্স ইকুয়াল টু আসবে ডিজেড, তাহলে উপরে আসবে ডিজেড বাই z² প্লাস 4z প্লাস 5, তাহলে ওটাকে তোমরা ব্রেকিং দ্য স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করে ইন্টিগ্রেট করতে পারবে। তোমরা এটা পারবে, তাই আমি আর এখানে দেখালাম না। নেক্সট দেখো দুটো প্রবলেম একই রকম তোমাদেরকে দিয়েছি, এখানেও x² ইকুয়াল টু সাবস্টিটিউট করে নেবে, এখানে e টু দি পাওয়ার x ইকুয়াল টু সাবস্টিটিউট করে নেবে, বিকজ e টু দি পাওয়ার 2xটাকে লেখা যাবে e টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার, দিলে দেখো 2 × x হবে 2x, তাহলে e টু দি পাওয়ার xটাকে যদি তোমরা জেড পুট করে নাও তাহলে আসবে z², দেখেছো? তাহলে এখানে আসবে 5 মাইনাস 4z মাইনাস z² এর রুট আছে, আর উপরে তো ডিজেড হয়ে যাবে, বিকজ e টু দি পাওয়ার x ডিএক্স ডিজেড হয়ে যাবে, e টু দি পাওয়ার xকে যদি জেড পুট করো তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হয়, e টু দি পাওয়ার x ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে আশা করি এই এক্সারসাইজটা তোমরা বুঝতে পেরেছো, 8.8 বোঝালাম আজকে, নেক্সট ভিডিওতে আমি 8.9 বোঝাবো। তোমরা পরপর কিন্তু প্র্যাকটিস করতে থাকো, আমার ভিডিওগুলো কিন্তু পরপরই আসবে, 8.8 পর্যন্ত বললাম আজকে, এরপরে 8.9 আসবে, তোমরা ততক্ষণ অপেক্ষা করো আর এইগুলো তোমরা প্র্যাকটিস করে নাও। আজকে এই পর্যন্তই, কথা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।